আমার সৌভাগ্য হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জানাজায় অংশ নেওয়ার এবং কবরে মাটি পর্যন্ত দেওয়ার সুযোগ আমার হয়েছিল। আজকে আমি সৌভাগ্যবান যে সে 1981 সাল থেকে এই 2025 আজকে 30 ডিসেম্বর শোকের দিন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন। কিন্তু তিনি যে সংগ্রাম, উনি যে একজন আপসহীন নেত্রী, উনি এটি প্রমাণ করে দিয়েছেন। এবং উনি একটি কথা বারবার বলতেন যে আমার দেশের বাইরে কোনো ঠিকানা নেই, আমি জন্মেছি বাংলাদেশে এবং এই বাংলাদেশেই আমার মৃত্যু ঘটবে, এখানে আমি শায়িত হব। আল্লাহ তাআলা তার সেই মনোবাঞ্ছা পূরণ করেছেন। অতীতের স্বৈরাচারী সরকার তার নামে বহু কেলেঙ্কারিজনক বহু মিথ্যে মামলা দিয়েছিল, তাকে অনেক ধরনের নাজেহাল নির্যাতন করেছে, কিন্তু উনি কোনো দমিত হননি। উনি সত্য নিষ্ঠার সাথে, উনি ন্যায়পরায়ণতার সাথে, উনি সাহসিকা হিসেবে আজকে বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের পথে উদ্বুদ্ধ করেছেন। এবং পরবর্তী পর্যায়ে আজকে যে গণতন্ত্রের সুবাতাস বইছে, এটা আমি মনে করি তারই ফসল। মানুষ সঠিকভাবে দেশ নেতাকে ভালোবাসে। মানুষ চায় এমন একজন নেতা যে নেতা তাদের নিজের নেতা, তারা অন্য দেশের নেতা নয়। এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এরকম একজন নেতৃত্বে এরকম ছিলেন। মৌলানা ভাসানীর জানাজায় আমি ছিলাম, মৌলানা ভাসানী এরকম একজন নেতা ছিলেন। এবং যারা দেশের মানুষের সাথে বেইমানি করেছে, যারা গণতন্ত্রের সাথে বেইমানি করেছে, তারা একসময় হয়তো জনপ্রিয় ছিল, যেমন শেখ মুজিবুর রহমান সাহেব, উনি জনপ্রিয় ছিলেন, কিন্তু উনি এদেশের মানুষের গণতন্ত্রের সাথে বেইমানি করেছিলেন, বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন, একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। যে কোনো মানুষ তাকে ধিক্কার দিয়েছে, তার জানাজায় সেরকমভাবে লোকও হয়নি, তার মৃত্যুতে মানুষ কিন্তু শোক পালন করেনি। কিন্তু আজকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজকে দেশের লক্ষ লক্ষ মানুষ শুধু নয়, আজকে দেশের বাইরেও যারা আছেন বাংলাদেশি কিংবা অন্য দেশের, তারাও আজকে শোকাভিভূত। আমার যে আত্মীয় স্বজনরা লন্ডন, কানাডা এবং অস্ট্রেলিয়া, আমেরিকা আছে, তারাও বারবার, অর্থাৎ গতকাল 6টার সময় আমি ওই আমার বিদেশি আত্মীয়, আমার এক শেলিকা, সে টেলিফোন করে প্রথমে আমাকে জানালো, আমি তখন ঘুমেছিলাম, বলল যে দুলাভাই বেগম খালেদা মারা গেছেন, আপনি জানেন? আমি ধরপড়ে উঠি এবং আমি নিজেও কান্না মিশ্রিত কণ্ঠে বলি যে তাই তো। আমি সাথে সাথে টেলিভিশন অন করে দেখি যে জি, আসলেও ঘটনা সত্য। আমার মেয়েও অস্ট্রেলিয়া থেকে টেলিফোন করে সেও কান্নারত। অর্থাৎ দেশ বিদেশের সমস্ত জায়গায় যারা বাংলাদেশি বাঙালি যারা আছে, প্রত্যেকেই খালেদা জিয়ার মৃত্যুতে শোকাভিভূত। আজকে আমি আরেকটি বিষয়ে খুব আনন্দিত যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব একাকিত্বে ছিলেন আজকে 45 বছর ধরে। ওনার পাশে আজকে খালেদা জিয়া সমাহিত হবেন। আমি মনে করি এটাও আমাদের জন্য একটা বড় সৌভাগ্য যে স্বামী স্ত্রী তারা দুজনেই দেশের মানুষের মনের মণিকোঠায় ছিলেন, তারা আজকে একই সাথে সমাহিত হবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করবেন।